আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ছোট্ট নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটি হচ্ছে চট্টগ্রামের নতুন ফ্লাইওভার, যেটি করে পতেঙ্গা সি বিচে ওই সাইডে যাওয়া যায়। তো এটি উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। তো আমরা ভাবলাম যে একটা ড্রাইভে যাই বাইক নিয়ে। সো আমি, ড্যাড, তাওয়াতের, দোহা, আমরা 4 জন বাইকে করে লং ড্রাইভের জন্য বের হয়েছিলাম। তো প্রায় তখন বাজতেছিল 5টা, অ্যান্ড আমরা ঘর থেকে বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে, বাট রেডি যখন হয়ে গেলাম আবার কি আর বাসে ফেরত যাওয়া যায়। তো আমরা সবাই বের হয়েছি। তো আম্মু থেকে একটু খারাপ লাগতেছিল, তো আম্মু বলছে আমি যাব না। তো আম্মুকেই বাসায় রেখে গেছি। এখানে যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল, বাট এখানে হালকা হালকা গুটি গুটি বৃষ্টিও দিচ্ছিল। আর এখানে আমি জাস্ট আশেপাশে দেখতেছিলাম, আশেপাশে দেখতে অনেক কিউট লাগতেছিল, অ্যান্ড আকাশটা অনেক জোস ছিল। অ্যান্ড আমি এখানে আগ্রাবাদে, আমার ছোটোবেলার জায়গা। এই যেটা প্লেস দেখতেছেন এটা হচ্ছে আগ্রাবাদ যমুনি সাইডের প্লেসটা, অ্যান্ড এটা পুরাই আগ্রাবাদ। এটা আগ্রাবাদ, এই যে আগ্রাবাদ। তো আগ্রাবাদ ফেলে আমরা চলে যাচ্ছি। আমার তাড়াতাড়ি দেখেন এখানে একটা রবি টাওয়ার দেখাচ্ছে। ওই এখানে জাস্ট পুরোটা বাইক জাস্ট চিল্লাইছে আর কিচ্ছু করে নেই। চিল্লাইতে জাস্ট গলাটা ফাটে ফেলছে। অ্যান্ড দোহা পিছনে বসে বসে গান গাচ্ছিল, যেটা খুবই বোর্ড ছিল, বাট ঠিকঠাকই ছিল। আমাদের সবার বোর্ড লাগতেছিল, বাট মজাও লাগতেছিল। আর এখানে যে বড় বড় শিপগুলো দেখে খুবই আমার ইচ্ছা করতেছিল যে ওগুলোর উপরে উঠি, বাট কেমনে উঠবো। আর এখানে যে কন্টেইনারগুলো ছিল, দোহা বলতেছিল যে এই কন্টেইনারগুলো একটা নিয়ে চলো পালাই যাই। তো আমি বলতেছি ওগুলি তুমি আলগাইতেও পারবে না, একটু তুমি ওগুলি নিয়ে পালাবা। অ্যান্ড পুরোটা গাড়ি আমরা কথা বলতে যাচ্ছিলাম। তো পাপা আমাকে প্রতি সেকেন্ডে জিজ্ঞেস করছে যে তুমি কি ভিডিও করতেছো। অ্যান্ড আমি তো অফকোর্স করতেছিলাম, না করে থাকবে আমি। তো আমরা এখানে যাচ্ছিলাম, অ্যান্ড আমি জাস্ট আমার লেফট সাইডে অনেক বড় বড় শিপ আছে যেগুলি কন্টেইনার নেয়, ওগুলিতে জাস্ট দেখতেছিলাম। আর ওগুলি খুবই বিশাল বড় ছিল। এখানে সবচেয়ে বেশি এনজয় করছে, কারণ সামনে বসছে। আমরা যেতে প্রায় অনেক লেট হয়ে গেছে, কারণ পাপার অফিসে কাজ ছিল। তো পাপা তুপিও বললো যে আমি তোমাদেরকে প্রমিস করছিলাম তাই নিয়ে যাব, তাই আমরা গেছি। পাপা বলতেছিল নাকি যাবা না, দেখো দোহা তো কান্না করে দিছে, তাই আমাদের যেতে হয়েছে। খুব মজা লাগছে আজকের দিনটাতে। অ্যান্ড আমরা যখন ওখানে যাচ্ছিলাম তখন প্রায় দেখতেছি যে ফ্লাইওভারের লেফট সাইডটাতে, মানে যেটা আশের সাইড আছে ওইটাতে কাজ চলতেছে, তাই ওটা বন্ধ। জাস্ট রাইট সাইডটাতেই গাড়ি চলতেছে, লেফট সাইডের ওইটাতে অনেক কাজ চলতেছে। অ্যান্ড তোমরা প্লিজ আমার ভয়েসটাকে ইগনোর করো, আমার গলা ভেঙে গেছে। আমি ঠান্ডায় কিছু খাইতে পারি না, অ্যান্ড ফ্যানের নিচে ঘুমাতে পারি না, আমার গলা ভেঙে যায় অ্যান্ড সর্দি হয়ে যায়। তো প্লিজ আমার ভয়েসটাকে তোমরা ইগনোর করো। ফার্স্ট তো আমি একজন হ্যাংলা মানুষ, তারপর আবার আমি ভিডিও করতেছিলাম। তো ভিডিওটা করতে আমার খুবই কষ্ট হয়েছে। আমার হাত থেকে মানে এমন মনে হচ্ছিল যে বাতাসে ফোনটা চলে যাবে উড়ে। তা আমি ফোনটাকে অনেক কষ্ট করে ধরে রাখতেছিলাম, যার জন্য আমার হাত কাঁপতেছিল। হাত কাঁপার ফলে ভিডিওটা একটু শেকড হয়েছে, খুবই শেক হচ্ছিল। অ্যান্ড পাপা বলতেছিল যে তুমি কিছু বলবা না। তো আমি বললাম যে আমি এখন কিছু বলবো না, এখন বললে শেষ, আমি বলতেও পারবো না, মাথায় তেমন কিছু আসবেও না, আমি বাসায় যাই এডিট করে দিব। তো পাপা বলতেছে যে আচ্ছা ঠিক আছে। ড্যাড যে স্পিডে বাইক চালাচ্ছিল, আমি তো মনে হচ্ছিল আমি কিছু একটা হইলে মাত্র আমি উড়ে যাব।
আমার ওরকম মনে হচ্ছিল আমি উড়ে যাব, আমাকে উড়াই নিয়ে যাবে না। আমরা অনেকটা বিচ সাইডে পৌঁছে গেছি, বাট এখানে ওই মানে আগ্রাবাদের তুলনায় এখানে একটু বৃষ্টি অনেকটা কম হচ্ছিল, কারণ এই সাইডে অনেকটা বৃষ্টি হচ্ছিল এখানে জিসি আগ্রাবাদের দিকে। ওখানে মেঘলা থাকলেও তেমন একটা বৃষ্টি পড়তেছিল না। অ্যান্ড এখানে আকাশটা খুবই সুন্দর ছিল। আমি কী করছি, ভিডিও করার মাঝখানে একটা ছবিও তুলে নিয়েছিলাম। তো এদিকে প্রায় সব কিছু দেখতেছি আমরা যাওয়ার সময় যা দেখলাম, যেখানে প্রায় সবই 4 হুইলার অ্যান্ড 3 হুইলার গাড়ি যাচ্ছে, 2 হুইলার অনেক কমই আছে। অ্যান্ড এখানে আমি পোর্টে যে কন্টেইনার্সগুলো আছে ওগুলি দেখতেছিলাম, কারণ আমি ছোটোবেলায় এখানে আসতাম, কারণ ড্যাডের এক্সপোর্ট ইম্পোর্টের জব ছিল, এখনও আছে। ড্যাড এখন আগে অফিস ছিল আগ্রাবাদে, বাট এখন আছে বদ্রহাটে। তো এখানে একটা টুল খোলা হয়েছিল, বাট এগুলি এখনও বন্ধ, কারণ ফ্লাইওভারের সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন টুল বক্সগুলো ওপেন করবে। তো তাড়াতাড়ি এগুলি দেখতেছিলাম, বলতেছিল যে এগুলি কী। তো আমি আর ড্যাড বলতেছিলাম যে এগুলি টুল বক্স, এখানে কি করে, কেমনে করে, এগুলি কোথায় দেখছে ও, কেমনে। তো এখানে হালকা একটা জ্যাম হয়েছিল, এটা ভিডিওটা আমি কেটে দিছি। তো এদিক দিয়ে আমরা যাওয়ার সময় প্রায় দেখতেছিলাম যে প্রায় 6টা বেজে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমরা এখন ফ্লাইওভার থেকে নেমে আমরা বিচ সাইডে যাব, অ্যান্ড এখানে এই সাইডে যেতে হবে, বি সাইডে যাওয়ার জন্য রাইট সাইডে যেতে হবে। সো ড্যাড এটা ইউটার্ন নিয়ে দেন আমরা যাব। তো এখান থেকে যাওয়ার সময় তেমন একটা, এদিকে যখন ফ্লাইওভার থেকে নামছে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। আর দোহাই বলতেছিল যে বিচে যাবে, আমার থেকে যেতে ভালো লাগতেছিল না। আমার জাস্ট ওই যে ফ্লাইওভারে ঘুরতে ভালো লাগতেছিল আর লং ড্রাইভে, আর যেহেতু বাইকে আছি তো মজা তো লাগবেই। আমি ড্যাডকে বলতেছিলাম যে চলো আমরা একটা ফ্যামিলি ট্যুর দিব, সবাই কি করব, সেন্ট মার্টিন যাব, কোনো একটা জায়গায় দিস ইয়ার ডিসেম্বরে ট্যুর দিব বলতেছিলাম ড্যাডকে। ড্যাড বলতেছে আচ্ছা দেখি না কি হয়। তো আমরা এখানে স্টপ করব, কারণ আমাদের এখানে কিছু পিক তুলব, কারণ দোহারা বলতেছে যে ওরা নাকি এখানে দাঁড়াবে, কিছু পিক তুলবে টিস করে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছি কিছু পিক তোলার জন্য। অ্যান্ড দেখেন তাড়াতাড়ি এখানে উঠে গেছে। অ্যান্ড এটা যাওয়ার সময় ভিউটা অনেক জোস ছিল, আর রাস্তাটাই অনেক ক্লিন ছিল, কোনো গাড়ি ছিল না, প্রায় গাড়ি কমে গেছে আগের তুলনায়। যাওয়ার সময় যত গাড়ি ছিল তত গাড়িও ছিল না। তো যাওয়ার সময় অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড ফ্লাইওভারের 2 সাইডে যে লাইটগুলো ছিল ওগুলি খুবই জোস লাগতেছিল। অ্যান্ড আমরা যাওয়ার সময় প্রায় অনেকটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমাদের থেকে অনেক ভিজতে হয়েছে, কারণ আনএক্সপেক্টেডলি খুবই জোরে বৃষ্টি চলে আসছে। আমরা এখানে যাওয়ার সময় ভিউটা অনেক বেশি সুন্দর ছিল যাওয়ার সময়, কারণ রাতে আর চারপাশে অনেক লাইটিং, তো এগুলি দেখতে অনেক জোস লাগতেছিল। যাওয়ার সময় দোহা বলতেছিল যে ড্যাড কিছু খাওয়াবা না, তো ড্যাড বললো যে কি খাবা। তো আমি বললাম চলো আমরা স্ট্রিট ফুড খাই। তো ড্যাড বলতেছে কোথা থেকে খাবা, এখানে স্ট্রিট ফুড কোথায় পাবা তুমি। তো আমি বলতেছি যে চলো আগ্রাবাদে নামি, আগ্রাবাদ থেকে খাবো। তো ড্যাড বললো আচ্ছা কে খাবা। তো আমি বললাম যে আমি পানিপুরি থাকলে পানিপুরি খাবো, না হলে লুচি আর গরু মাংস খাবো বা চিকেন খাবো। তো দোহা বললো যে আমি মোমো খাবো। তাড়াতাড়ি বললো আমি পানিপুরিও খাবো, লুচির নাস্তাও খাবো। তো আমরা কি করছি, আমরা এখানে যাওয়ার সময় আমরা অনেক ভিজছি, কারণ বৃষ্টি আনএক্সপেক্টেডলি বেড়ে গেছিলো, অল্প পড়তেছিল। তো ড্যাড স্পিড বাড়াই ফেলছিল যাতে আমরা না ভিজি, কারণ ভিজলে আমাদের অবস্থা
12টা বেজে যাবে, জ্বর উঠে আসবে। প্রায় রাতে বাসে আসতে আসতে দোহা বলতেছে যে আমার খারাপ লাগতেছে, আমার জ্বর আসতেছে, মতো লাগতেছে। তো আমি হচ্ছে থার্মোমিটার দিয়ে মেপে দেখি, না অনেক কম আছে, 90 ডিগ্রি আপ, বাট ঠিক আছে মোটামুটি। ও বলতেছে আমার খারাপ লাগতেছে, এই করতেছে সেই করতেছে। তার উপর মামা কল দিচ্ছিল, কারণ মাম্মার হচ্ছে 8টা বাজে ডাক্তার দেখাইতে যাবে। তো মামা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। ড্যাড বলতেছে তোমাদেরকে তাড়াতাড়ি আগ্রাবাদে কিছু খাওয়ায় বাসায় নামাই দিয়ে আমি তোমাদের মমকে নিয়ে বের হব। তো দেন মামা হচ্ছে একটু ডাক্তার দেখাবে। মামার রাইট হ্যান্ডে একটু ফ্র্যাকচার হয়েছে তাওয়াতিরের কারণে, যেটার জন্য মামা একটা কিছু করতে পারতেছে না, খাইতেও পারতেছে না। আমি আর ড্যাড মিলে খাওয়াই দিচ্ছি। অ্যান্ড তোমরা যদি এখন নোটিস করো তাহলে দেখবা যে ক্যামেরার মধ্যে পানি আছে। তো এখানে পানি পড়তেছে, বৃষ্টি খুবই পড়তেছে। তো পানি পড়তে পড়তে ক্যামেরাটা একদম ভিজে আছে। তা আমি কি করতেছিলাম, বারবার টিস্যু দিয়ে পজ করে করে ভিডিও পজ করে করে টিস্যু দিয়ে ক্যামেরা গ্লাসটা মুছতেছিলাম। তো আমি হচ্ছে ততক্ষণ পুরো ফ্লাইওভার পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, কারণ বৃষ্টি অনেক জোরে বেড়ে গেছিলো। অ্যান্ড ফোন যেহেতু আমার কাছে ছিল, আমার থেকে ফোনটা কেউ সেভ করতে ছিল, কারণ ইলেকট্রিকের জিনিস পানি পড়লে প্রবলেম হতে পারে। তা আমি হচ্ছে ভিডিওটাকে অনেক আর্লি শেষ করে ফোনটা রেখে দিয়েছিলাম। ক্যামেরাটা যদি নোটিস করেন তাহলে বুঝতেই পারবেন যে বৃষ্টি দিচ্ছে। এবং আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই।